অবহেলিত কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মানিককাজী ঘাটপাড় বাজারের সন্নিকটে ঝুঁকিপূর্ণ সেতু। প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছে ইজি বাইক, মোটরসাইকেল সহ নানাবিধ ভারী যানবাহন। ভুরুঙ্গামারী উপজেলার কোলঘেঁষা এই সেতুটি যেন মরণ ফাঁদে রূপ নিয়েছে। কয়েক দশক আগের এই সেতুটি বর্তমানে চলাচলের অযোগ্য ঘোষণা করে নামমাত্র একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েই যেন তাদের দায়িত্ব শেষ করেছে এলজিইডি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। গেল 2 বছর ধরে সেতুর মাঝে ভাঙন দেখা দিলেও কোনো টনক নড়েনি এলজিইডি কর্তৃপক্ষের। ব্রিজ, আমাদের এই ব্রিজটা অনেক দিন ধরে পড়ে আছে। পড়ে যাওয়ার পরে মানুষ অনেক আশ্বাস দিতেছে, কিন্তু ব্রিজ হচ্ছে না। ভাঙার জন্য আমরা অটোই চালাইতে পারতেছি না। এখান থেকে সাধারণ একটা অটো যাবে, সেই প্রসেসটাও নাই। আর মানুষ, আমাদের এই 3-4টা গ্রামের মানুষ খুব অবহেলিত। এরা এই রাস্তা দিয়ে, এই ব্রিজের উপরে সব নির্ভর করে, এরা এই দিক দিয়ে চলাফেরা করে। সেই রাস্তাটা এখন বন্ধ, এই ব্রিজটা এখন বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ এই ব্রিজের কাজ করতেছে না। খুবই বিপজ্জনক, কারণ অনেকেই বুঝতে পারে না যে এক লাইনে গাড়ি চলে, ওই লাইন দিয়ে আসতে গেলেই খাদে পড়ার সম্ভাবনা থাকে। তাই আমি প্রকৃতপক্ষে বিশেষ আকর্ষণ করছি অতি তাড়াতাড়ি যেন এই ব্রিজটার মেরামত করার প্রক্রিয়া অব্যাহত রাখে। ব্রিজটা অনেক দিন দীর্ঘ যাবত থেকে মেরামত কাজ করে না কোনো সরকার, ভেঙে গেছে অনেক দিন থেকে, 3-4 বছর হয়ে গেল। তা দুর্ঘটনা ঘটে গেছে। এর মধ্যে ঈদের 4-5 দিন আগে মোটরসাইকেল এই ব্রিজের নিচে চলে গেছিল। চলে যাওয়ার পরে 2-3 জনের হাত ঠ্যাং ভেঙে গেছে। এখন কোনো সরকার উদ্যোগ নিতেছে না, কোনো ভুঙ্গামারি আমাদের কোনো কর্মকর্তা উদ্যোগ নিতেছে না। তাই আমরা এলাকাবাসী সবাই চাচ্ছি যে আমাদের ব্রিজটা যেন খুব দ্রুত আমাদের কাজটা নতুন করে দেওয়া হয়। সরকারের কাছে এটা আমার আবেদন জানাচ্ছি। স্থানীয়দের দাবি, দ্রুতই ঝুঁকিপূর্ণ সেতু নতুন করে নির্মাণের, নয়তো যে কোনো সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনার। মোহাম্মদ আনোয়ার হোসেন, ভুরুঙ্গামারী নিউজ ডেস্ক রিপোর্ট।